ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরা তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। মানতেই পারছি না। আমাদের স্বামীরা বলছে সুসাইড করবো, শুভেন্দু অধিকারী আছে সেইগুলো দেখবে। হ্যাঁ, বললো যে সোনার বাংলা করবো, সোনার বাংলা করার থেকে এটা কি করছে, তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমরা বলবো সরকারের কাছে চাইছি, নাই গরু নিয়ে যাক, নাই আমাদেরকে কি করবে করুক। এই পাশেই মুসলমান, তারা কোনোদিন এসে আমাদের কোনো আপত্তি করেনি, আর আমরাও তাদের কোনো এতে আপত্তি করিনি। কোনোদিন হয়েছে চেয়ারে বসেছে, তার মধ্যে এত কিছু আইন আমরা মেনে নিতে পারবো না। তাহলে আমাদের সংসারের দায়িত্ব নিয়ে লোনগুলো শোধ করে দিই, এটাই চাই। লোনটা নিয়ে আমরা গরু তুলি, আমরা কি করব? আমরা কি চুরি করব নাকি আমরা রাস্তায় গিয়ে ভিক্ষে করব? তাই আমরা লোন নিয়ে আমরা গরু বাড়িতে পোষাই করি। 1 লাখ টাকা লোন নেওয়া আছে, টাকা জবাব দেবে, এর জবাব সরকারকে দিতে হবে। আজ 10 দিন আমাদের এখানে মেলা হয় একটা, সেই মেলাটা আজকে বিগত 10 বছর ধরে হয়ে আসছে। আমরা বিয়ের পরে এসে দেখছি যেখানে একটা মেলা হয় কুরবানির সময়, কিন্তু সেই মেলাটা আজকে নতুন সরকার এসে বন্ধ করে দিয়েছে। এই মেলার উত্তর সরকারকে দিতে হবে, কেন আমাদের এখানে মেলা বন্ধ হয়ে গেছে। যে গরুর মেলা হয় আমাদের অন্যায় বলছে। আমরাও তো একজন, আমরাও তো হিন্দু না, আমরা মুসলিম, আমরা গোয়ালা ঘোষ, কিন্তু সরকার কেন এই কথা বলছে আমি বুঝতে পারছি না। আমার নাম মিঠু ঘোষ, বামুনিয়া গ্রামে থাকি। বার্থ সার্টিফিকেট কে দেবে? মুখে বলা অনেক সহজ, এসব নিয়ে আপনারা বেশি কচকচা নিতে যেন না। আমি বলছি এই যারা এসব ওসিরা বলছে, আগে দিলীপ বাবু সম্মানীয় পানি সম্পদ বিকাশ উন্নয়ন মন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রী, তিনাকে আগে বলুন যে গরুর কথা বলছে সেই গরুর জনগণনা করুক। গোটা পশ্চিমবাংলায় কত গরু আছে, সে কত, তার বয়স হয়েছে, কার কবে জন্ম, তার বার্থ সার্টিফিকেট ইস্যু করুক, তারপরে তো বয়সের কথা আসবে। আপনারা প্রশ্নটা করে দিলেন, আমি যদি এই প্রশ্নের ক্লারিফিকেশনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বা প্রাণী সম্পদ বিকাশের মন্ত্রীকে বলি যে কোন গরু কবে জন্মিছে, কার বাড়িতে জন্মিছে, তার রেকর্ড কোথা থেকে কে দিবে? একটা গতকাল বিভিন্ন জায়গায় ওই প্রশাসনিক থেকে বিভিন্ন জায়গায় মিটিং করছে। আরে প্রশাসনিক থেকে মিটিং করেছে, আমার কাছেও তো খবর আছে। তা আমি তো ওই জন্য বলছি যে যতটা বলা সহজ, আপনি কোনো প্রশাসনের আধিকারিক, সে এসডিও হোক, বিডিও হোক, আইসি হোক, ওসি হোক, যারা গ্রাসরুটকে কন্ট্রোল করে, যারা জনগণের সঙ্গে সম্পর্ক রেখে চলে, তাদের ক্ষমতা আছে কোন গরুটার 14 বছর বয়স আর কোন গরুটার 8 বছর বয়স, তাকে পেপারসে কে আইডেন্টিফাই করবে? আমার এই প্রশ্নের জবাব দিই, কাকে? রাজ্য সরকার। 14 বছর বলাটা অনেক সহজ, কিন্তু একজন ব্যক্তি তার বাড়িতে গরু জন্মিছে, সে 8 বছর আগে জন্মিছে, সে 8টাকে 18 বলবে, সে 18টা মানা হবে না। কিন্তু সে যে 8 বছরই জন্মিছে সেটাও যে তাকে প্রুফ দিতে হবে, সেই প্রুফটা সে দিতে পারবে? দিলীপ বাবু সেটা নিতে পারবে না? এই রাজ্যের প্রশাসনের যারা ওসি, আইসি, যারা বিডিও, এসডিও, কারণ ডিএমরা আর এসপি সাহেবরা তো জেলা লেভেল তাদের অ্যাডমিনিস্ট্রেশন চালায়, গ্রাসরুট তো ওসিরা, আইসিরা, বিডিওরা, বিডিওর এক্সটেনশন অফিসাররা, বেলারও, এডিও, ইলেকট্রিক দপ্তরের, খাদ্য দপ্তরের ইন্সপেক্টর, স্বাস্থ্য দপ্তরের বিওমেইচ, এরাই তো গ্রাসরুট চালায়। আর টাউনশিপে যদি বলেন তাহলে পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, তাদের ইঞ্জিনিয়াররা, তাদের। আমি বলছি প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থের জন্য ডকুমেন্টস রাখা আছে, কে কত কোন হসপিটালে জন্মিছে, সেই মোতাবেক কোনো টাউনে হলে টাউনের বার্থ সার্টিফিকেট আছে, গ্রামে হলে সেই এলাকার যারা স্বাস্থ্য দপ্তরের কর্মী তাদের রিপোর্ট অনুযায়ী সেখানে বার্থ সার্টিফিকেট আছে। গরু ছাগলের জন্মের বার্থ সার্টিফিকেট আছে না? এই সরকার 1 বছর টাইম দিলেও করতে পারবে না? হুমায়ুনদা, এইটা যে যেটা হচ্ছে যে রাজ্য সরকার প্রকাশ্যে নয়, শুধু সরকার স্বীকৃত কসাইখানাতেই হত্যা করা যাবে গরু মোষ, কড়া নির্দেশিকা। আমার ক্লিয়ার বক্তব্য, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নিশ্চয় ছাড়পত্র আছে, তার জন্য এই ধরনের একটা নির্দেশিকা বেরিয়েছে, কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। উনি যেটা বলতে চেয়েছেন যে প্রকাশ্য কোনো বলিদান হবে না, বলিদানের সঙ্গে কুরবানির আকাশ পাতাল তফাৎ আছে। বলিদান
আমরা দেখেছি বর্ধমানের জামালপুর বলে একটা জায়গা আছে, সেখানে বাবাস্থান, সেখানে প্রকাশ্য মোষ বলি হয়, ছাগল বলি হয়, ভেড়া বলি হয়, সেগুলোকে বলে প্রকাশ্য বলিদান। সেক্ষেত্রে তেনারা কি রেস্ট্রিকশন নেবে, তাদের কি কন্ট্রোল করবে? কিন্তু কুরবানি শুধু বাংলায় নয়, গোটা কুরবানি গোটা বিশ্বের মুসলমানরা কুরবানি করে। এখানে সরকার এসে কুরবানি কি গুজরাটে বন্ধ আছে? কুরবানি কি বিহারে বন্ধ আছে? ইউপিতে বন্ধ আছে? কোনোদিন থাকতে পারে না, হতেই পারে না। হ্যাঁ, যেটা ওপেন যারা কুরবানি, যে সমস্ত পশু অমুসলিমদের তারা মানতে পারে না বা তারা সেটা মান্যতা দেয় না, সেটাকে কুরবানি করতে গেলে হঠাৎ করে 7 দিনের নোটিশে ক্ষমতায় এসে বিজ্ঞপ্তি জারি করে দেবে আর সমস্ত কুরবানি বন্ধ হয়ে যাবে। কোনো মতেই হুমায়ুন কবির এটা মানবে না, হুমায়ুন কবির মানবে না। এবার তারপরে যদি কোনো মুসলমান ভাইয়ের তাদের আড়ালে আবডালে বাড়িতে গরু কুরবানি করার জন্য কারো সার্টিফিকেটের দরকার নাই, যে সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, কোনো প্রধানের কোনো মিউনিসিপ্যালিটির এই সমস্ত সার্টিফিকেট দেওয়ার কোনো রাইট নেই। আমি চ্যালেঞ্জ করছি, কি করে এটা সে কি করে আইডেন্টিফাই করবে? আমি তো আগেই বলছি, তার ডেট অফ বার্থটা কে নির্ধারণ করবে? তার 14 বছর বয়সটা কে ঠিক করবে? বয়সটা তো তার কবে জন্মেছে, সে কবে কোন গায়ের পেট থেকে বাছুর ভূমিষ্ঠ হয়েছে, সেটা কি কোনো রেকর্ড আছে? কাজেই 14 বছর, 10 বছর, 8 বছর এমনিতেই পুষ্টুল পশু ছাড়া একটা বয়সের পার না করলে কেউ কুরবানি সেটা জায়েজ হয় না, বা কুরবানি তারা এই ধরনের পশুকে কুরবানি হিসাবে প্রযোজ্য করে না বা তারা গ্রহণ করে না। এটা এমনি নর্মালি আছে, কিন্তু প্রকাশ্য বলিদান হবে না তার ব্যাখ্যা যদি কুরবানি আটকাতে যায়, আমি হুমায়ুন কবির বলছি, গোটা মুর্শিদাবাদ কেন, আমি গোটা রাজ্যের যেখানে যেখানে যাওয়ার দরকার হবে, এই কুরবানি যদি এইভাবে গাজোয়ারি করে বা সরকারের প্রশাসন যদি এই মুসলমান সমাজের কুরবানি নিয়ে যদি বাড়াবাড়ি করে, তাহলে শুরু থেকে এই সরকারের বিরুদ্ধে জিহাদ চলবে, আন্দোলন চলবে, তাতে যা হবে হবে। মুখ্যমন্ত্রী তো আপনাকে বলেছেন যে এটা ছাড় দেবে, আমাকে পার্সোনাল লেভেলে তিনি বলেছেন যে আপনি একজন মুসলমান, আপনি মুসলমানদের বোঝান, কোনো বিভ্রান্ত করার দরকার নেই, কোনো অহেতুক কোনো ঝামেলায় জড়ানোর দরকার নেই। মসজিদে মাইকও থাকবে, কিন্তু 65 ডিসিমিলের মধ্যে আওয়াজ থাকতে হবে। আর কুরবানির ক্ষেত্রে আপনারা কোনো রাস্তার ধারে সাধারণ মানুষের, যে কোনো ধর্মাবলম্বী মানুষের যে সমস্ত রাস্তা দিয়ে, যে সমস্ত, একটা ধরেন মুসলমান গ্রাম, সেই গ্রামে কোনো হিন্দু নেই, তার মানে তো সেই রাস্তা দিয়ে কোনো হিন্দু যাবে না এমন তো কোনো ব্যাপার না। তাদের তো কোনো কাজে যেতেই পারে, তার লেবারের দরকার হতে পারে, কারোর সাথে দেখা করতে যেতে পারে, কারোর সঙ্গে অন্য কোনো কাজে যেতে পারে, তো যেতে পারে। কাজেই এটাকে সতর্ক থাকতে হবে মুসলিম ভাইদের, যে এর আগে বিগত দিনে মমতা ব্যানার্জির সরকারের আমলে যেভাবে আপনারা করেছেন, সেটা না করার জন্য আমিও ব্যক্তিগতভাবে মুসলিমদের কাছে আবেদন রাখছি। আপনারা আপনাদের ঠিকঠাক করে, মানে পুরো ঘেরা জায়গায় আগে থেকে আপনারা পারচেজ করে নেন, আপনাদের সংরক্ষিত জায়গায় নিজের জায়গায় রাখুন, এবং কুরবানির দিনে ভদ্রতা রেখে আপনারা এই কুরবানি করবেন। রাজ্য সরকারের প্রশাসনের উপর যদি কোনো অসুবিধা হয়, আমরা রাজ্য সরকারের প্রশাসনের সঙ্গেও কথা বলবো, সর্বোচ্চ প্রশাসনিক যিনি মুখ্যমন্ত্রী তেনার সাথেও কথা বলবো, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির সঙ্গে কথা বলবো। পাশাপাশি এটাও বলছি, এক শ্রেণীর তৃণমূলের মুসলিম যারা এখনো ভাবছেন মমতা ব্যানার্জি সরকারে আছে, এখনো যারা ভাবছেন যে আবার মমতা ব্যানার্জি ঘুরে দাঁড়াবে, তৃণমূলের সেই সমস্ত মুসলমান কর্মীদের, নেতাদের সাবধান করে দিয়ে বলছি, আপনারা ভুলে যান ওসব কথা। আর যদি আপনারা বাড়াবাড়ি করেন, কুরবানি যদি ওপেন করেন, আমি হুমায়ুন কবির
প্রশাসন যে ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেবে, আমি কিন্তু প্রশাসনকেই তখন বলে দেব, যারা আমাদের সরকারের নির্দেশ মানবে না, যারা আমাদের কথা ভরসা করবে না, এখনো যারা মনে করছে যে তৃণমূলের সরকারটা আছে, আমরা গুন্ডাগিরি করেছি, আবার গুন্ডাগিরি করব, আবার আমরা যা খুশি তাই করব, আবার আমরা তোলাবাজিতে যোগ দেব। আর কিছু পুলিশের আধিকারিক তো এখন থেকে শুরু করেছে যে আমাদের কোথায় কি ব্যবস্থা নেবে। তো একটা কালকে দেখেছেন আপনারা যে 3 জন IPS বার্থ সার্টিফিকেট কে দেবে, মুখে বলা অনেক সহজ, এসব নিয়ে আপনারা বেশি কচকচা নিতে যেন না। আমি বলছি এই যারা এসব ওসিরা বলছে, আগে দিলীপ বাবু সম্মানীয় পানি সম্পদ বিকাশ উন্নয়ন মন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রী, তিনাকে আগে বলুন যে গরুর কথা বলছে সেই গরুর জনগণনা করুক, গোটা পশ্চিমবাংলায় কত গরু আছে, সে কত তার বয়স হয়েছে, কার কবে জন্ম, তার বার্থ সার্টিফিকেট ইস্যু করুক, তারপরে তো বয়সের কথা আসবে। আপনারা প্রশ্নটা করে দিলেন, আমি যদি এই প্রশ্নের ক্লারিফিকেশনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বা প্রাণী সম্পদ বিকাশের মন্ত্রীকে বলি যে কোন গরু কবে জন্মিছে, কার বাড়িতে জন্মিছে, তার রেকর্ড কোথা থেকে কে দিবে? একটা গতকাল বিভিন্ন জায়গায় ওই প্রশাসনিক থেকে বিভিন্ন জায়গায় মিটিং করছে যে আরে প্রশাসনিক থেকে মিটিং করেছে, আমার কাছেও তো খবর আছে। তা আমি তো ওই জন্য বলছি যে যতটা বলা সহজ, আপনি কোনো প্রশাসনের আধিকারিক, সে SDO হোক, BDO হোক, IC হোক, OC হোক, যারা গ্রাসরুটকে কন্ট্রোল করে, যারা জনগণের সঙ্গে সম্পর্ক রেখে চলে, তাদের ক্ষমতা আছে কোন গরুটার 14 বছর বয়স আর কোন গরুটার 8 বছর বয়স, তাকে পেপারসে কে আইডেন্টিফাই করবে? আমার এই প্রশ্নের জবাব দিই, কাকে? রাজ্য সরকার। 14 বছর বলাটা অনেক সহজ, কিন্তু একজন ব্যক্তি তার বাড়িতে গরু জন্মিছে, সে 8 বছর আগে জন্মিছে, সে 8টাকে 18 করবে বলবে, সে 18টা মানা হবে না, কিন্তু সে যে 8 বছরই জন্মিছে সেটাও যে তাকে প্রুফ দিতে হবে, সেই প্রুফটা সে দিতে পারবে? দিলীপ বাবু সেটা নিতে পারবে না? এই রাজ্যের প্রশাসনের যারা OC, IC, যারা BDO, SDO, কারণ ডিএমরা আর SP সাহেবরা তো জেলা লেভেল তাদের অ্যাডমিনিস্ট্রেশন চালায়, গ্রাসরুট তো OCরা, ICরা, BDOরা, BDOর এক্সটেনশন অফিসাররা, BLRO, ADO, ইলেকট্রিক দপ্তরের, খাদ্য দপ্তরের ইন্সপেক্টর, স্বাস্থ্য দপ্তরের বিওমেইচ, এরাই তো গ্রাসরুট চালায়। আর টাউনশিপে যদি বলেন তাহলে পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, তাদের ইঞ্জিনিয়াররা, তাদের। আমি বলছি প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থের জন্য ডকুমেন্টস রাখা আছে, কে কত কোন হসপিটালে জন্মিছে, সেই মোতাবেক কোনো টাউনে হলে টাউনের বার্থ সার্টিফিকেট আছে, গ্রামে হলে সেই এলাকার যারা স্বাস্থ্য দপ্তরের কর্মী তাদের রিপোর্ট অনুযায়ী সেখানে বার্থ সার্টিফিকেট আছে। গরু ছাগলের জন্মের বার্থ সার্টিফিকেট আছে না? এই সরকার 1 বছর টাইম দিলেও করতে পারবে না হুমায়ুন দা, এইটা যে কেটে দাও, যেটা হচ্ছে যে রাজ্য সরকার প্রকাশ্যে নয়, শুধু সরকার স্বীকৃত কসাইখানাতেই হত্যা করা যাবে গরু মোষ, কড়া নির্দেশিকা। আমার ক্লিয়ার বক্তব্য, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নিশ্চয় ছাড়পত্র আছে, তার জন্য এই ধরনের একটা নির্দেশিকা বেরিয়েছে, কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। উনি যেটা বলতে চেয়েছেন যে প্রকাশ্য কোনো বলিদান হবে না, বলিদানের সঙ্গে কুরবানির আকাশ পাতাল তফাৎ আছে। বলিদান আমরা দেখেছি বর্ধমানের জামালপুর বলে একটা জায়গা আছে, সেখানে বাবাস্থান, সেখানে প্রকাশ্য মোষ বলি হয়, ছাগল বলি হয়, ভেড়া বলি হয়, সেগুলোকে বলে প্রকাশ্য বলিদান। সেক্ষেত্রে তিনারা কি রেস্ট্রিকশন নেবে, তাদের কি কন্ট্রোল করবে? কিন্তু কুরবানি শুধু বাংলায় নয়, গোটা কুরবানি গোটা বিশ্বের মুসলমানরা কুরবানি করে। এখানে সরকার এসে কুরবানি কি গুজরাটে বন্ধ আছে? কুরবানি কি বিহারে বন্ধ আছে? ইউপিতে বন্ধ আছে? কোনোদিন থাকতে পারে না, হতেই পারে না। হ্যাঁ, যেটা ওপেন যারা কুরবানি
যে সমস্ত পশু অমুসলিমদের তারা মানতে পারে না বা তারা সেটা মান্যতা দেয় না, সেটাকে কুরবানি করতে গেলে হঠাৎ করে 7 দিনের নোটিশে ক্ষমতায় এসে বিজ্ঞপ্তি জারি করে দেবে আর সমস্ত কুরবানি বন্ধ হয়ে যাবে, কোনো মতেই হুমায়ুন কবির এটা মানবে না। হুমায়ুন কবির মানবে না। এবার তারপরে যদি কোনো মুসলমান ভাইয়ের তাদের আড়ালে আবডালে বাড়িতে গরু কুরবানি করার জন্য কারো সার্টিফিকেটের দরকার নাই, যে সার্টিফিকেটের কথা বলা হচ্ছে কোনো প্রধানের কোনো মিউনিসিপ্যালিটির এই সমস্ত সার্টিফিকেট দেওয়ার কোনো রাইট নেই। আমি চ্যালেঞ্জ করছি, কি করে এটা সে কি করে আইডেন্টিফাই করবে? আমি তো আগেই বলছি তার ডেট অফ বার্থটা কে নির্ধারণ করবে? তার 14 বছর বয়সটা কে ঠিক করবে? বয়সটা তো তার কবে জন্মেছে, সে কবে কোন গায়ের পেট থেকে বাছুর ভূমিষ্ঠ হয়েছে, সেটা কি কোনো রেকর্ড আছে? কাজেই 14 বছর, 10 বছর, 8 বছর এমনিতেই পুষ্টুল পশু ছাড়া একটা বয়সের পার না করলে কেউ কুরবানি সেটা জায়েজ হয় না, বা কুরবানি তারা এই ধরনের পশুকে কুরবানি হিসাবে প্রযোজ্য করে না বা তারা গ্রহণ করে না। এটা এমনি নর্মালি আছে, কিন্তু প্রকাশ্য বলিদান হবে না তার ব্যাখ্যা যদি কুরবানি আটকাতে যায়, আমি হুমায়ুন কবির বলছি গোটা মুর্শিদাবাদ কেন, আমি গোটা রাজ্যের যেখানে যেখানে যাওয়ার দরকার হবে, এই কুরবানি যদি এইভাবে গাজোয়ারি করে বা সরকারের প্রশাসন যদি এই মুসলমান সমাজের কুরবানি নিয়ে যদি বাড়াবাড়ি করে, তাহলে শুরু থেকে এই সরকারের বিরুদ্ধে জিহাদ চলবে, আন্দোলন চলবে, তাতে যা হবে হবে। মুখ্যমন্ত্রী তো আপনাকে বলেছেন যে এটা ছাড় দেবে আপনাদের? আমাকে পার্সোনাল লেভেলে তিনি বলেছেন যে আপনি একজন মুসলমান, আপনি মুসলমানদের বোঝান, কোনো বিভ্রান্ত করার দরকার নেই, কোনো অহেতুক কোনো ঝামেলায় জড়ানোর দরকার নেই। মসজিদে মাইকও থাকবে, কিন্তু 65 ডিসিমিলের মধ্যে আওয়াজ থাকতে হবে। আর কুরবানির ক্ষেত্রে আপনারা কোনো রাস্তার ধারে সাধারণ মানুষের, যে কোনো ধর্মাবলম্বী মানুষের যে সমস্ত রাস্তা দিয়ে, যে সমস্ত একটা ধরেন মুসলমান গ্রাম, সেই গ্রামে কোনো হিন্দু নেই, তার মানে তো সেই রাস্তা দিয়ে কোনো হিন্দু যাবে না এমন তো কোনো ব্যাপার না। তাদের তো কোনো কাজে যেতেই পারে, তার লেবারের দরকার হতে পারে, কারোর সাথে দেখা করতে যেতে পারে, কারোর সঙ্গে অন্য কোনো কাজে যেতে পারে, তো যেতে পারে। কাজেই এটাকে সতর্ক থাকতে হবে মুসলিম ভাইদের, যে এর আগে বিগত দিনে মমতা ব্যানার্জির সরকারের আমলে যেভাবে আপনারা করেছেন সেটা না করার জন্য আমিও ব্যক্তিগতভাবে মুসলিমদের কাছে আবেদন রাখছি। আপনারা আপনাদের ঠিকঠাক করে, মানে পুরো ঘেরা জায়গায় আগে থেকে আপনারা পারচেজ করে নেন, আপনাদের সংরক্ষিত জায়গায় নিজের জায়গায় রাখুন এবং কুরবানির দিনে ভদ্রতা রেখে আপনারা এই কুরবানি করবেন। রাজ্য সরকারের প্রশাসনের উপর যদি কোনো অসুবিধা হয়, আমরা রাজ্য সরকারের প্রশাসনের সঙ্গেও কথা বলবো, সর্বোচ্চ প্রশাসনিক যিনি মুখ্যমন্ত্রী তেনার সাথেও কথা বলবো, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির সঙ্গে কথা বলবো। পাশাপাশি এটাও বলছি, এক শ্রেণীর তৃণমূলের মুসলিম যারা এখনো ভাবছেন মমতা ব্যানার্জি সরকারে আছে, এখনো যারা ভাবছেন যে আবার মমতা ব্যানার্জি ঘুরে দাঁড়াবে, তৃণমূলের সেই সমস্ত মুসলমান কর্মীদের, নেতাদের সাবধান করে দিয়ে বলছি, আপনারা ভুলে যান ওসব কথা। আর যদি আপনারা বাড়াবাড়ি করেন, কুরবানি যদি ওপেন করেন, আমি হুমায়ুন কবির প্রশাসন যে ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেবে, আমি কিন্তু প্রশাসনকেই তখন বলে দেব, যারা আমাদের সরকারের নির্দেশ মানবে না, যারা আমাদের কথা ভরসা করবে না, এখনো যারা মনে করছে যে তৃণমূলের সরকারটা আছে, আমরা গুন্ডাগিরি করেছি, আবার গুন্ডাগিরি করব, আবার আমরা যা খুশি তাই করব, আবার আমরা তোলাবাজিতে যোগ দেব। আর কিছু পুলিশের আধিকারিক তো এখন থেকে শুরু করেছে যে আমাদের কোথায় কি ব্যবস্থা নেবে। তো একটা কালকে দেখেছেন আপনারা যে 3 জন IPS